ফিলিস্তিনের চেয়েও এখন আমাদের দেশের জন্য দোয়া করাটা বেশি জরুরি আমি মনে করি। কারণ আমার দেশের মানুষ ভালো না। একটা ছেলে শৈশব পেড়ে উঠছে, সেই ছেলেকে গুলি করে মেরে ফেলছে। অষ্টম শ্রেণীর ছেলেকে গুলি করে মেরে ফেলছে। আজকে নিউজে একটা ছেলেকে দেখলাম গুলি করছে, হয়তো মরে গেছে, হয়তো মারা যায়নি, এরকম পরিস্থিতি। একজনে টেনে হেসে নিয়ে যাচ্ছে, ঠিক ওই সময়ে পুলিশ তাকে গুলি করছে। এরপরও যে টেনে নিয়ে যাচ্ছে সে ছাড়ছে না। কিন্তু যখন পরক্ষণে তাকেই করতে পুলিশ আসছে, তখন সে দৌড়ে পালিয়ে যায়। তাহলে চিন্তা করো মনুষ্যত্ব কোথায় চলে গেছে। মানুষের চলাফেরা, মানুষের ভাবমূর্তি দেখে কিছু মানুষের মানে এরকম মনে হয় যে তারা মরবে না, তাদের বিচার করার মতো কেউ নেই। কিন্তু ইয়ামাল আখের বলে একটা কথা আছে, হাসর ময়দান বলে একটা কথা আছে। ভাগ্যেস যদি এই হাসর ময়দানটা না থাকতো, তাহলে অনেকেই দুনিয়াতে জুলুমের শিকার হয়েছে, কিন্তু তারা বিচার পেত না। তো যেহেতু আমরা নিরুপায়, যেহেতু আমাদের কোনো কিছু করার নেই, আমরা আল্লাহ তাআলার কাছে চাওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। কারণ একমাত্র আল্লাহই পারে আমাদেরকে সকল ধরনের বিপদ থেকে উদ্ধার করতে। কালকে নিউজে দেখলাম প্রায় 1000-এর উপরে ছেলে মেয়ে স্টুডেন্টদেরকে মেরে ফেলেছে। কত মায়ের বুক যে খালি হয়ে গেছে। তো বাংলাদেশের নেটটা বন্ধ করে দিয়ে তারা এই যে কারফিউর নামে এই যে তাণ্ডবটা চালিয়েছে, এই যে মানুষগুলো মারছে, এই যে এগুলো করছে, এগুলোর বিচার কে করবে? এগুলোর বিচার কে করবে? আপনি কথাও বলতে পারবেন না। আপনার কথা বললে এখন আপনাকে আটক করবে, কথা বললেই আপনাকে মেরে ফেলবে। কথা বলতে পারবেন না, আপনি স্বাধীন না। আপনি আর আমি মনে করতেছি আমরা স্বাধীন দেশের মানুষ, আমরা আমাদের মাতৃভূমি, আমরা স্বাধীন। আসলে আমরা স্বাধীন না। যে দেশে আপনি কথা বলতে পারবেন না, যে দেশে আপনি আপনার মনের ভাবটা প্রকাশ করতে পারবেন না, সে দেশ কিভাবে স্বাধীন হয়? সেই দেশ কিভাবে স্বাধীন হয়? একজন মুসলিম নবীর সুন্নাহ অনুযায়ী যদি চলতে যায়, আমার দেশে এখন বর্তমানে বাধা। তাকে জঙ্গি বানিয়ে দিবে, তাকে তালেবান বানিয়ে দিবে, তাকে টেররিস্ট বানিয়ে দিবে, বিভিন্ন নামে তাকে একটা উপাধি দিয়ে দিবে। কেন? তার কাছে নবীর সুন্নাহ আছে, সে দিন বোঝে। ছোটবেলায় শুনতাম, দাদা দাদির কাছে শুনছি, মসজিদে যখন আসরের পরে বয়ান হতো, ফজরের পরে বয়ান হতো, তখন শুনছি যে এমন একটা যুগ আসবে যে মানুষ নবীর সুন্নাহ মেনে চলতে গেলে অনেক কষ্ট হবে মানুষের। কিন্তু এই যুগটা যে আমাদের ওই বুঝতে পারেন যে এই যুগটা যে আমি নিজের চোখে দেখবো, বা আমি এরকম কোনো কল্পনা করিনি। প্রমাণ থাকবে, এরপর মানুষের বিচার করার মতো কারো ক্ষমতা থাকবে না। দেখতেছি না এখন জুলুমকারীর পক্ষে সবচেয়ে মানুষ বেশি। ফেরাউনও রাজত্ব করতে চেয়েছিল এই দুনিয়াতে, পারেনি। এমন হাজার ইতিহাস মহান রব্বুল আলামিন দেখে দিয়েছে দুনিয়াতে, পারেনি, পারবে না। কারণ আল্লাহ হচ্ছে রহমানুর রহিম এবং রহমাতাল লিল আলামিন। উনার দয়া এতটা বিশাল যেটা আপনার কখনো কোনো ভাষা দিয়ে প্রকাশ করতে পারবেন না। তো এই যে মনে করেন দয়া মানুষ আল্লাহ তাআলা করতেছে মানুষকে, এত জুলুমের পরও আল্লাহ তাআলা দেখতেছে আমার এই বান্দা তোবা করে কিনা। যেই জুলুম করতেছে করুক, কিন্তু এটার ফল সে একদিন পাবে, এই দুনিয়ার মাটিতেই পাবে ইনশাআল্লাহ।